ইসরায়েলে প্রাণঘাতী ভাইরাসের আক্রমণ, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭০। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের ইসরায়েল সফর স্থগিত। ভারতের মণিপুর থেকে ২৮ কেজির বেশি বিস্ফোরক উদ্ধার। ইহুদিদের উপর ক্ষোভ ঝাড়লেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল হামলা চালিয়ে যুদ্ধ ঘোষণা করেছে, বললেন হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ইসরায়েলে ওয়েস্ট নাইল ভাইরাসের শনাক্ত রোগীর সংখ্যা ৯১৩ জনে পৌঁছেছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই খবর জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল। গত জুনে এই ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৭০ জনের মৃত্যু হয়েছে। জীবাণুবাহী মশার মাধ্যমে এই ভাইরাস মানবদেহে প্রবেশ করে, তবে এই রোগ মানুষ থেকে মানুষে ছড়ায় না। ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত প্রায় ৮০% ব্যক্তির দেহে কোনো লক্ষণ প্রকাশ পায় না। ২০% মতো আক্রান্ত ব্যক্তির জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথার মতো লক্ষণ দেখা যেতে পারে। আক্রান্তদের মধ্যে ১%-এরও কম মানুষ তীব্র মস্তিষ্ক প্রদাহ বা মেনিনজাইটিসের মতো বিরল জটিলতায় ভুগতে পারেন। বয়স্ক ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ভাইরাস আক্রান্ত হলে মারাত্মক অসুস্থতার ঝুঁকি রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আগামী সপ্তাহে তার পূর্ব নির্ধারিত ইসরায়েল সফর স্থগিত করেছেন। সফরের বিষয়ে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। অবশ্য সফর স্থগিতের নির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করা হয়নি। লেবানন ও ইসরায়েলের মধ্যে চলা উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই সফর হতে যাচ্ছিল। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত পেজার ও রেডিও বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জন নিহত ও প্রায় ৩,০০০ মানুষ আহত হয়েছেন। এই ঘটনাকে হামলা আখ্যা দিয়ে ইসরায়েলকে দায়ী করছে লেবানন ও হিজবুল্লাহ দুই পক্ষই। বিস্ফোরণের ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। ভারতের অশান্ত রাজ্য মণিপুর থেকে ২৮.৫ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে মণিপুর পুলিশ ও ভারতীয় সেনাবাহিনী। বৃহস্পতিবার পূর্ব ইম্ফল জেলার পার্বত্য অঞ্চল থেকে যৌথ অভিযানে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তথা আইইডি নামের এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। কর্মকর্তাদের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এই খবর জানিয়েছে। বংজাং ও ইথাম গ্রামের কাছ থেকে বিস্ফোরকগুলো উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছেন আর্মি ইঞ্জিনিয়ার্স ইউনিটের বিশেষজ্ঞরা। আইইডি উদ্ধার ও নিষ্ক্রিয় করার এই ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখছে ভারতীয় সেনাবাহিনী। তারা মনে করছেন এর মাধ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অনেক প্রাণহানি ঠেকানো সম্ভব হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করেছিল ভারতীয় সেনাবাহিনী ও মণিপুর পুলিশ। এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেনাবাহিনীর বিস্ফোরক শনাক্তকারী কুকুর। আইইডিগুলোর উৎস এবং সেগুলোর সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণের জন্য তদন্ত চলছে। আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাছে যদি হেরে যান, তাহলে এর দায় ইহুদি আমেরিকান ভোটারদের উপর কিছুটা বর্তাবে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওয়াশিংটনে ইসরায়েলি আমেরিকান কাউন্সিল ন্যাশনাল সামিটে বক্তৃতা দেওয়ার সময় এমন মন্তব্য করেন তিনি। ট্রাম্প দুঃখ প্রকাশ করে জানান, আমেরিকান ইহুদিদের মধ্যে তিনি হ্যারিসকে সমর্থন করার প্রবণতা দেখতে পাচ্ছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ট্রাম্প মনে করেন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা জয়ী হলে ২ বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। এমন পরিণতির জন্য ইহুদিরা আংশিকভাবে দায়ী থাকবেন। ২০১৬ ও ২০২০ সালের নির্বাচনে আমেরিকান ইহুদিদের কাছ থেকে ৩০%-এরও কম ভোট পাওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেন ট্রাম্প। ২০১৬ সালের নির্বাচনে জয়ী হলেও ২০২০ সালে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান তিনি। আমেরিকান ইহুদিরা কয়েক দশক ধরে ফেডারেল নির্বাচনে ডেমোক্রেটদের দিকে প্রবলভাবে ঝুঁকেছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে যুদ্ধের ঘোষণা হিসেবে দেখছেন লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ। গত মঙ্গল ও বুধবার লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে ৩৭ জন নিহত এবং ৩,৪০০ জনেরও বেশি আহত হয়। এরপর বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে তিনি এমন মন্তব্য করেন। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম আল মনিটর এই তথ্য জানিয়েছে। নাসরাল্লাহ বলেন, এই আক্রমণ গণহত্যা ও যুদ্ধ ঘোষণার শামিল। তিনি হুমকি দিয়ে বলেন, এই হামলার প্রতিশোধ নেওয়া হবে, তবে এর কৌশল ও সময় সংগঠনের সর্বাধিক গোপনীয়তার মধ্যেই থাকবে। নাসরাল্লাহর দাবি, আমরা বার্তা পেয়েছি এই আক্রমণের উদ্দেশ্য ছিল গাজার প্রতি আমাদের সমর্থন বন্ধ করা। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গাজার যুদ্ধ শেষ না হলে লেবাননের ফ্রন্ট থামবে না। এদিকে হিজবুল্লাহ প্রধানের ভাষণের পর ইসরায়েলি সেনাবাহিনী লেবানন সীমান্তে তাদের ৯৮তম ডিভিশন মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে এই ডিভিশন গাজায় লড়াই করছিল।